বর্তমান সময়ে দিন সম্পর্কে বেখবর থাকার ফলে, দিন সম্পর্কে অজ্ঞতার ফলে মানুষের মনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো একটা সময় ঈমান হরণের কারণ হয়ে যায়, না বুঝার কারণে। অথচ দিন এবং ঈমান এর সম্পর্কে জানা থাকলে এ ধরনের প্রশ্ন কল্পনাও কখনো করা যায় না। এমন একটি প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা জানি তিনি রহিম এবং রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতি দয়ালু, অত্যন্ত মেহেরবান তার বান্দাদের প্রতি। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যায় ভূমিকম্প হয়, প্রবল বৃষ্টির ফলে মানুষ জলাবদ্ধতার কারণে অনেক কষ্টের শিকার হয়, কোথাও বন্যা দেখা যায়, মহামারী হয়। তো এই সমস্ত বিষয়ের সামনে মানুষ অপারগ হয়ে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়, মৃত্যুর মিছিল তৈরি হয়। আবার অনেক সময় দুর্ভিক্ষের শিকার হতে হয়, বিভিন্ন মৌসুম ভিত্তিক বিভিন্ন কষ্ট, যন্ত্রণা, বিপদাপদের সম্মুখীন হতে হয়। গ্রীষ্মকাল, গরমের সময় প্রবল তীব্র গরমের ফলে অতিষ্ঠ জনজীবন হয়ে যায়। এমনিভাবে প্রবল শীতের ফলেও মানুষ ঘর থেকে বের হতে পারে না, জীবিকা সঠিকভাবে সে অন্বেষণ করতে পারে না। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের শিকার হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফত রহমান এবং রহিম, এই সিফতের অর্থ কী? এর জবাবে যদি বলা হয় তাহলে বলা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই রহিম এবং রহমান এই দুটি সিফত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের ভিতরে এটা এ ব্যাপারে স্পষ্ট এসেছে যে তিনি অতি দয়ালু এবং অতি মেহেরবান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও অনেক সিফত রয়েছে, যে সিফতগুলোর ভিতরে অন্যতম সিফত হলো কাহ্হার এবং জব্বার। তিনি প্রভাবশালী, প্রতাপশালী, তিনি অন্যের উপর ক্ষমতার প্রয়োগকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন দয়ার প্রকাশ হয় বিভিন্নভাবে, এমনিভাবে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রভাব, পরাক্রমশালী হওয়া, তার যে অন্যকে বশীভূত করা, অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করা, এটাও অনেক সময় প্রয়োগ হয়। তো এই যে ঘটনাবলী যেগুলো আমরা প্রশ্নের ভিতরে বুঝলাম, আলোচনা হলো, এই ঘটনাগুলো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাহ্হার এবং জব্বার এই সিফতের বহিঃপ্রকাশ। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই সিফত প্রকাশ করেন, এটা মানুষের উপর জুলুম করার জন্য নয়, মানুষের উপর অত্যাচার করার জন্য নয়, মানুষকে অতিষ্ঠ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম উদ্দেশ্য নয়, খামোখা নয়। এর পিছনে বড় কারণ আছে। মানুষ সে নিজেই তার জন্য এই অবস্থাকে বেছে নেয়। এর বড় কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করা, অবদ্ধতার সাথে চলা, আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা না হওয়া। এই সকল বিষয়ে কোরআন এবং হাদিসের মাঝে অনেক আগেই ভবিষ্যৎবাণী করা হয়ে গেছে। কোরআনের ভিতরে সূরা শুরার 30 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট আসছে, যা কিছু মুসিবত তোমাদের উপর আসুক না কেন, এগুলো সব তোমাদের কর্মের ফল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কর্মের ফল যদি আমি সব দেই, সব ভোগ করাইতে চাই, সব শাস্তি দেই, তাহলে তোমরা টিকতে পারবে না। তোমরা যা কিছু উপলব্ধি করো, যে সকল বিপদ আপদের সম্মুখীন হও, এটা তো সামান্য, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিষয় মাফ করে দেন, ক্ষমা করে দেন। হাদিসের ভিতরে তো এই সংক্রান্ত স্বতন্ত্র অনেক অধ্যায়ই রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে হাদিস এসেছে। এই হাদিস থেকে ক্লিয়ার হয় মানুষের উপর কেন বিপদ আপদ আসে, কেন ভূমিকম্প আসে, কেন অতিবৃষ্টির কারণে মানুষ কষ্টের শিকার হয়, কেন বন্যার শিকার হয়, কেন কেন অভাবের শিকার হয়, অভাব অনটনের শিকার হয়, দুর্ভিক্ষের শিকার হয় ইত্যাদি। একটি হাদিসের ভিতরে আসছে যে প্রত্যেক গুনাহ এর আসর যে ব্যক্তি গুনাহ করে তার উপর অবশ্যই আসবে। যেমন ভূমিকম্পর আধিক্যতা বর্তমান বিভিন্ন জায়গায়
হয়েছে, হচ্ছে এবং সামনেও হবে বলে আমরা সংবাদ পাচ্ছি। এর বড় কারণ বলা হয়েছে, যখন জিনা আম হয়ে যাবে, বেবিচার আম হয়ে যাবে, বেবিচার ব্যাপক হয়ে যাবে, দর্শন ব্যাপক হয়ে যাবে, তখন বলা হয়েছে তখন অধিক পরিমাণে ভূমিকম্প হবে। তো আজকালকার এই যে ভূমিকম্পের আধিক্যতা, এটা কেন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাগ গোসা কেন প্রকাশ পাচ্ছে? যদি আমরা আমাদের চোখ খুলে দুনিয়ার দিকে তাকাই, তাহলে দেখব সর্বত্র জিনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করেছে। ছোট শিশুরা পর্যন্ত আজকে নিরাপদ না, বাবা থেকে নিরাপদ না, মামা থেকে নিরাপদ না, নানি থেকে নিরাপদ না, তাহলে আর কোথায় গিয়ে সে নিরাপদ হবে? এই সবের পিছনে হলো দিন এবং ঈমান, ইসলামকে আঁকড়ে না ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি এর মাধ্যমে আমাদেরকে সঠিক বুঝ দান করবেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।